আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস বা ভারতের ইসরো সবাই কেন চাঁদে বা অন্যান্য গ্রহে উপগ্রহ পাঠাচ্ছে, একের পর এক মিশন পরিচালনা করছে? এগুলোর মিশন কি শুধু নতুন উদ্ভাবনী আর মানব কুতূহলে মেটানোর জন্য? একটু ভাবুন তো। শুধু আবিষ্কারের নেশায় কি মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করে যাচ্ছে দেদারসে? এর উত্তর হচ্ছে না। পুঁজিবাদী রাষ্ট্রগুলো বিনা লাভে একের পর এক মিশন পরিচালনা করছে না। এসব অভিযানের পেছনে যেমন আছে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার অভিপ্রায়, ঠিক তেমনি রয়েছে অর্থনৈতিক উদ্দেশ্য। হয়তো নগদ অর্থ উপার্জন হচ্ছে না, কিন্তু তারা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে একটা সময় হয়তো বা তাদের বিনিয়োগের কয়েক গুণ বেশি অর্থ উপার্জন করতে তারা সমর্থ হবে। শুধুমাত্র চাঁদের পেছনে বিনিয়োগের বাণিজ্যিক কারণগুলোর মধ্যে সব থেকে আলোচিত কারণ হচ্ছে হিলিয়াম-3 নামক একটি পদার্থের উপস্থিতি। এই উৎপাদনটিকে ধরা হচ্ছে ভবিষ্যতের পৃথিবীর জ্বালানির যোগানদাতা। জ্বালানির গুরুত্ব বিশ্ব অর্থনীতিতে, রাজনীতিতে কতটা তা বোধহয় প্রত্যেক সচেতন মানুষই জানেন। তাই চাঁদ ও হিলিয়াম-3 নিয়ে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থার আগ্রহ এখন তুঙ্গে। তো চাঁদ কিভাবে ভবিষ্যতের জ্বালানির অন্যতম যোগানদাতা হতে পারে তা নিয়েই আজকের আলোচনা। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমাদের চাহিদাও বাড়ছে, আর দৈনন্দিন বিভিন্ন চাহিদা বৃদ্ধির সাথে সাথে কমছে খনিজ জ্বালানির মজুদ। এক গবেষণায় দেখা গেছে মাত্র 25 টন হিলিয়াম-3 ব্যবহার করে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সমগ্র যুক্তরাষ্ট্রের 1 বছরের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব। ধারণা করা হচ্ছে চাঁদের মাটিতে এই হিলিয়াম-3 এর রিজার্ভ আছে 24,69,000 টন। কাজে এই বিশাল পরিমাণের হিলিয়াম-3কে কাজে লাগানো গেলে পৃথিবীর জ্বালানির চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব হবে। কিন্তু বিলিয়ন ডলার খরচ করে এই বস্তু পৃথিবীতে নিয়ে এসে শক্তি উৎপাদন করা কি লাভজনক হবে? উত্তর হচ্ছে অবশ্যই হবে। কেননা নাসার গবেষণা বলছে হিলিয়াম-3 ফিউশনের রিয়াকশনের ব্যবহার করে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপাদিত হবে তা চাঁদের মাটি থেকে হিলিয়াম-3 উত্তোলন এবং তা পৃথিবীতে প্রেরণের জন্য যে সম্মিলিত শক্তির প্রয়োজন তার থেকেও 250 গুণ বেশি। অর্থাৎ যতটুকু শক্তি খরচ হবে তার থেকে 200 থেকে 250 গুণ বেশি লাভ করা যাবে, ভাবা যায়? কিন্তু আমাদের কাছে এই প্রযুক্তি আছে যার মাধ্যমে আমরা এই বিশাল সম্পদকে পৃথিবীতে নিয়ে আসতে পারবো, মানুষের কাজে লাগাতে পারবো। উত্তর হচ্ছে নেই, কিন্তু বিজ্ঞানীরা বসেও নেই। ইতিমধ্যে গবেষণা শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে, তবে আরো দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন, আর সেটা হয়তো করতে হবে চাঁদে বসেই। ইতিমধ্যে আমেরিকার নাসা চাঁদকে ঘিরে তাদের উচ্চাভিলাষী প্রকল্প মিশন আর্টামস এর ঘোষণা করে দিয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে চাঁদে আরো মানুষ পাঠানো, সেখানে হিউম্যান বেস স্থাপন করে চাঁদের বড় পরিসরে খনন শুরু করা এবং খনন করার পর প্রাপ্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলো পৃথিবীতে নিয়ে আসা। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে 4টি কোম্পানির সাথে তারা চুক্তিও করে ফেলেছে। আর এই হিলিয়াম-3 চাঁদে প্রাপ্ত বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা এবং এগুলোর মাধ্যমে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে লাভবান করা এবং এটাকে পৃথিবীতে নিয়ে এসে জনসাধারণের কাজে লাগানোই হচ্ছে উদ্দেশ্য। আর চীন তো এই বিষয়ে অনেকখানি এগিয়ে গেছে। চাঁদ থেকে আনা মাটি ও পাথরের স্যাম্পেল তারা 13টি প্রতিষ্ঠানকে ভাগ করে দিয়েছে। বিভিন্ন বিষয়াদি নিয়ে গবেষণার জন্য তাদের এই গবেষণার একটা বড় উদ্দেশ্যই হচ্ছে তাদের পৃষ্ঠ থেকে হিলিয়াম-3 এর উত্তোলনের সম্ভাবনা যাচাই করা। এটা তারা ঘোষণা করে দিয়েছে। ভারতের চন্দ্রযান-2 মিশনেরও একটা বড় উদ্দেশ্য ছিল হিলিয়াম-3 এর খোঁজ করা এবং এই নিয়ে গবেষণা করা। সবার শেষে আমরা একটু জেনে নিই এই হিলিয়াম-3 কতটা শক্তিশালী। মাত্র 120 মিলিগ্রাম হিলিয়াম-3 কলকাতা বা বোম্বে বা দিল্লি বা চেন্নাই এর মতো বড় শহরে সারা মাসে যত বিদ্যুৎ লাগে, এই 120 মিলিগ্রাম হিলিয়াম-3 সারা মাসের টোটাল বিদ্যুৎ শক্তির যোগান দিতে সক্ষম। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং ইউটিউবের বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।